কসবা কাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শহরে। ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিং, তার মেয়ে এবং এক ছেলেকে। রাকেশের আরেক ছেলে পলাতক রয়েছেন বলে সূত্রের খবর। আর এবার কসবা কাণ্ডে পাল্টা অভিযোগ দায়ের করেছেন রাকেশ সিং এর মেয়ে। সেই অভিযোগের ভিত্তিতে চন্দুখার ছেলে সপ্তর্ষি খাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, কসবার এক আবাসনে একটি ফ্ল্যাট জবরদখল করে রাখার অভিযোগ ওঠে বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে। গত সোমবার ওই ফ্ল্যাটের মালিক চান্দু খান শ্রমিকদের নিয়ে গিয়ে ফ্ল্যাট থেকে জিনিসপত্র সরাতে গেলে রাকেশ দলবল নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। তার ছেলে সপ্তর্ষি খাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজেও মারধরের বিষয়টি স্পষ্ট হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ফ্ল্যাট মালিক চান্দু খাঁ। আক্রান্তের পরিবারের সদস্যদের অভিযোগ, শুধু মারধর নয়, তার উপর স্প্রে করা হয় রাসায়নিক। এ নিয়ে অভিযোগ দায়ের করা হয় কসবা থানায়। এরপরে রাকেশ সিং, তার মেয়ে ও এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্তের অভিযোগ, হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, যার জেরে রাকেশ সিং এর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়। গোটা ঘটনায় তদন্ত ভার হাতে নিয়েছে লালবাজারের গুন্ডা দমন শাখা। সম্প্রতি কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় রাকেশ সিং এর নাম জড়িয়েছিল। তার আগে মাদক মামলাতেও নাম জড়ায় রাকেশ সিং এর। এছাড়া পোর্ট, খিদিরপুর সহ শহরের একাধিক থানায় রাকেশ সিং এর বিরুদ্ধে তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। যে রাকেশ সিং তিনতলার একটি ফ্ল্যাট জবরদখল করে সেটাকে আটকে রেখে দিয়েছিলেন। গতকালকে এই বাবা এবং ছেলে যখন গিয়েছিলেন ফ্ল্যাটের আসবাবপত্র বের করে দিয়ে অন্য লোকজনকে ভাড়া দেওয়ার জন্য, যেহেতু তারা সেই ফ্ল্যাটেরই ল্যান্ডলর্ড, ফলে তখন যখন তারা গিয়ে পৌঁছন, তাদের যেটা অভিযোগ যে রাকেশ সিং তার দলবল নিয়ে এসে আগ্নেয়াস্ত্র, বন্দুকের বাঁট দিয়ে তাদেরকে মারধর করে। শুধু তাই নয়, তার মেয়ের বিরুদ্ধে এবং তার ছেলের বিরুদ্ধে যেটা অভিযোগ যে রাসায়নিক স্প্রে রীতিমতো তার চোখে স্প্রে করে দেওয়া হয়। গতকালকে বেধড়ক মারধর করা হয়েছে এই চান্দু খাঁ, মূলত যিনি 70 বছর বয়সী বৃদ্ধ, এবং তার ছেলে সপ্তর্ষি খাঁকে। সিং অর্থাৎ রাকেশ সিং এর মেয়ে, তিনি আবার পাল্টা অভিযোগ দায়ের করেছেন সপ্তর্ষি খাঁ নামে ওই যুবকের বিরুদ্ধে। তিনি অভিযোগ করছেন যে তার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, মলেস্ট করা হয়েছে তার সঙ্গে। এবং এই পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে সপ্তর্ষি খাঁকেও ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যেই রাকেশ সিং এর এক ছেলে এই শুভম সিং, তিনি আপাততভাবে পলাতক। কিন্তু এফআইআর নেম অ্যাকিউজড গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে। মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে রাকেশ সিং বলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠান করার জন্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর সাথে যেটা প্রোগ্রাম করলাম তার পুরস্কার পেয়েছি আমরা। শুভেন্দু অধিকারী বিজয়াদশমী করলাম, তার পুরস্কার ছেলে মেয়ে সবাই জেলে সব ফিরে পাবে। কসবার এই ঘটনায় তদন্তে আগামী দিনে কি তথ্য সামনে আসে সেটাই দেখার। ক্যামেরায় অপূর্ব দেবরাতের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।